আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। তোমাদের এই মিষ্টি অঞ্জেলা, আমরা দেখো এখন সবাই মিলে এখানে চলে এসেছি ডাইনিং টেবিলে। আমার দিদা, আমার সোনা, এই যে ঐশী, হাই করে দাও। এই বাবা রুটি নিয়ে এসেছি, সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে যায় কিনা দেখে দাও। রুটি ধরে না, এখন রুটি কেউ খায়? তোমার দুধ খাওয়া হয়ে গেছে না? হাই করে দাও, হাই করো, হাই করো, হাই করো। কি বলছিস? হাই কর, হাই হাই। এখন আমরা সবাই চা বিস্কিট খাবো। ওরে বাবা, হাই, হ্যালো মা। মা, আমার মেয়ে এখন সারাক্ষণ মামার বাড়িতে এসে শুধু কোলে আর কোলে, কোলে আর কোলে, শুধু দুষ্ট করে। এত দুষ্ট কেউ করে বলো তোমরা? দুষ্ট সেই সকাল থেকে একটু ইস্যু করেন, প্ল্যান করাই হয়েছে। আমার মেয়ের দুষ্টুমি। সোনা, আমার ঐশী কই? আমার ঐশী কই? কই আমার ঐশী? আমার ঐশী কই বলো? তোমার চোখ কই? নাক কই? জিভ? তোমার চুল কই? হ্যাঁ, টিপ কই? তোমার হাত কই? তোমার চুড়ি কই? তোমার চুড়ি কই সোনা? হ্যাঁ, আচ্ছা। তোমার পা কই? পা কই? তোমার পা কই? কই তোমার পা? হ্যাঁ, এই তো। আচ্ছা, তোমার জামা কই? তোমার প্যান্ট কই? আমার ঐশী কই? আমার ঐশী সেনা কই? দেখো তোমরা, তুমি বলো আমার ঐশী কই? আমি বলো, ভালো করে বলতে হবে, ভালো করে বলো আমার ঐশী কই। বলো, তুমি সবাই বলবে তুমি বলতেই পারো না। তুমি যে বলতে পারো, তুমি এই দুষ্টু ঐশীটা সেটা দেখিয়ে দাও। শুধু দুষ্টু করে যাবে সারাক্ষণ। এত দুষ্ট বলে হয় বলুন তো? আপনারাই বলুন। যাই হোক, আমার এই ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম আমি ব্লগিং করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দেবেন। যাই হোক, চলুন দেখুন। আমি আমি এই রে শুধু বলে যাচ্ছে আমি আমি আমি। দেখুন, আমার মেয়ে আমার কোলে এবার শুয়ে পড়েছে। এখন ওকে ঘুম পাড়াবো। ওর সকালের মর্নিংয়ে 7টার সময় আমি দুধ খাওয়াই। 7টার সময় দুধ নান 3টা এখনও খাওয়াচ্ছি। কদিন পর থেকে নান 4 খাওয়াবো। ওকে খাওয়ানো হয়ে গেছে, আধ ঘন্টা মানে 1.5 ঘন্টা 2.5 ঘন্টা মতন হয়ে গিয়েছে। আমি এবার ওকে এই 10টার সময় 3 ঘন্টা ম্যাক্সিমাম গ্যাপ দেওয়া ভালো বাচ্চাদের দুধ খাওয়ানো। 3 ঘন্টা বা 1.5 ঘন্টা। আর সেরেলাক্স যদি একটু ভারী করে খাওয়ানো হয় তাহলে ম্যাক্সিমাম 3.5 ঘন্টা গ্যাপ যায়। তো আমি ওকে এই 10টার সময় একটু সেরেলাক্স খাওয়াবো। ওকে আমি রাইসের সেরেলাক্সটা প্রেফার করি। এখন ওর ঘুম চলে এসছে, তাই ওকে নিয়ে একটু বারান্দায় ঘুরবো, ওর ঘুমটা কাটাবো। আমি আমার মেয়েকে
রাইসের সেরেলাক্সটাই প্রেফার করি। আপাতত এই 10টার সময় খাওয়াবো। বল বাবা। হ্যাঁ বলো শোনা। আমার মেয়েটা আগে এসেছে, বলো। এই যে বাবা, দেখেই যাচ্ছে বাচ্চার বাড়িঘর হলে যা হয়, চারিদিকে শুধু জামা, বাচ্চার জামা, বাচ্চার জামা, বাচ্চার কাঁথা, চারিদিকে শুধু বাচ্চারই জিনিসপত্র। তোমাদেরও সবার কেমন হয় আমাকে জানিও কমেন্ট করে। আজকে বলো, বল পড়ে গেছে, বল দেবো। দাদাকে ডাকো তো। ও দাদা, ও দাদা, ও দাদা, দাদাকে ডাকছে, মানে আমার পাপিকে ডাকছে। তোমাদের ভিউয়ার্স থেকে কমেন্ট ইনবক্সে জানাচ্ছি, যারা আমার ফেসবুক ফ্রেন্ডস আছো তারাও লাইক করে দিও, একটু রিলসগুলোতে কমেন্ট করে দিও, আর সবাই বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে আমার সোনাটা একটু খুশি হয়ে যায়। সবাই বলছে লাইভ করতে, নিশ্চয়ই লাইভ করবো। আর যারা আমার প্লিজ আমার লাইফে জয়েন হয়ে যেও। আমার লাইভ করার ইচ্ছা আছে, মানে আমার বাচ্চা তো ছোট, আমার বেবি ঐশী যখন ঘুমাবে তোমাদের সবার সাথে আসার ইচ্ছা আছে। নয় আমি তোমাকে ফিক্স টাইম বলে দিচ্ছি, সন্ধে 7:30টার সময় আসবো। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, আর কি বলবো, তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, আমার প্লিজ অন্তত লাইক করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সকলের জন্য। আর এই পর্যন্তই আমার এই ব্লগটা, মিনি ব্লগটা। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। তোমাদের লাইকের একটু আশা আমার মানে মনের ইচ্ছাটাকে আরও বাড়িয়ে তুলবে, আরও কমেন্টের মাধ্যমে তোমাদের মনের অনুভূতিটা আমি জানতে পারবো। এইটুকু। চলো তোমাদের আমার মামার বাড়ির ঠাকুর ঘরটা দেখাই। চলো, ঠাকুর ঘরটা পরিষ্কার করছে, এখন গোপালকে জাগাবে। গোপু ভাই উঠে পড়েছে। চরণের ফুলগুলো ফেলে দিচ্ছে, বিছানাটা পরিষ্কার করে দিচ্ছে, যাতে গোপাল ভাই সুন্দরভাবে থাকতে পারেন। ভাইকে নামাচ্ছে। দেখো গপু ভাই, ভাই নাও, ভাই নাও, ভাই নাও, ভাই নাও, ভাইকে কোলে নাও, আদর করো, আদর করো। প্রণাম করছে, আদর করো, আদর করো, একটু আদর করো, শার্ট করে দাও। হ্যাঁ শার্ট করে দাও, শার্ট করে দাও। ভয় পাচ্ছি, ভয় পাচ্ছ কেন শোনা? গপু ভাই পেছনে নাকি একটা গোপালের পড়ে গেছে জানো, গোপালের ওই পাশটাতে।
গোপালকে স্নান করাবে না এখন, সকালবেলা তো, পরে করানো হবে মনে হয়। আমার দিদা এখন সুন্দর করে গোপালকে জামা পরিয়ে দিচ্ছে, সাজুগুজু করিয়ে দিচ্ছে। মা ঠিক আছে বাড়িতে বলতে পারি কিন্তু কাউকে বলবেন না। কয়দিন ধরেই তো আইছি। এক করে সব ঠাকুরকেই স্নান করিয়ে দেবে দিদা। ও মা কি হয়েছে মা? এই যে ভাই সবাই বলে কি পরে রাখো বাবা বাবা রে আমার কি হলো? কি হলো ঠাকুর তো? যাও ওই যে দিদাই আমি শুয়ে পড়েছি, আর পারছি না, এত দুষ্টুমি করে। আমার একটা কি বলবো, আপনাদের যদি লাইক কমেন্ট নতুন নতুন ভিডিও আনতে। এখন আমার মেয়েকে খাওয়াবো, সেলফি স্ট্যান্ড নেই, একটা সেলফি স্ট্যান্ড নেওয়ার ইচ্ছা আছে, বা স্টিকগুলো যেগুলোর মাধ্যমে আমি ভিডিওটা কন্টিনিউ করে করতে পারবো। স্কিপ করে 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 হয়তো আমাকে করতে হচ্ছে, কারণ সম্পূর্ণ এক হাতে ভিডিও করছি, এক হাতে ওকে দেখছি। আমি তো আমার মামার বাড়িতে ঘুরতে এসেছি, আর এখন ওকে ওর খাওয়ানোর টাইমও হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যাচ্ছে। আমরা ওর খাবারটা গোলাবো, রেডি করব, দিয়ে ওকে খাওয়াবো, তারপরে আবার ইভিনিংয়ে আপনাদের সাথে দেখা। আজকের মতো টাটা সবাইকে। আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই কুর্তিটার জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।